আপনার কি কখনো রেকর্ড বের করার ইচ্ছে হয় না? একটা সিডি বের করেছিলাম দীর্ঘদিনের ইয়ের পর, একটা সিডি কিন্তু বের সেটা করেছি। কি মৌলিক গানের? না, মৌলিক গান না। মৌলিক গান আজাদ রহমান সাহেব করবেন বলেছিলেন। আসলে আমার আলস্যর জন্য কাজটা হয়নি। উনি আমাকে খুবই লাইক করতেন, কিন্তু উনি তো মারা গেলেন আসলে অনেক পরের দিকে। আমার এরকম বোধহয় করোনাতেই মারা গেলেন। করোনাতে মারা গিয়েছেন উনি। আমার একটা গানের অনুষ্ঠানে একক শুনেছিলেন, তারপরে বলেছেন যে আমি তোমার অন্তত 2টা মৌলিক গান করে দিব, আসো। কিন্তু এরপরে লাগলো করোনা, উনি তো মারা গেছেন মাঝখানে, তো কাজটা হয়নি। ওনার সুরকে আমার পছন্দ হতো, আমি সেটা বলবো। আর যাদের সুর পছন্দ হতো ওনারা নাই। খানাতুর রহমান সাহেব থাকলে আমি ওনার কাছে যেতাম, বা সত্য সাহা, ওনার কেউ নাই। আমাদের আজাদ রহমান শুধু বিখ্যাতই নন, হ্যাঁ, আমি যতদূর জানি আমাদের ধ্রুপদ সঙ্গীতে ওনার বিশেষ দক্ষতা ছিল। বাংলা গজল আছে ওনার অরিজিনাল, এবং বাংলা গজলের সোজা কথা না, কিন্তু বলা যায় উনি অনেক বাংলা গজল গেয়েছেন। এবং ওই যে যেটা বললাম যে ধ্রুপদাঙ্গের গানে ওনার দখল ছিল, ভীষণ দখল ছিল। যাই হোক, এখন কি আর ভবিষ্যতে আপনার এই নতুন করে কিছু করার গান নিয়ে কোনো ভাবনা? আমার মনে হয় মানে অরিজিনাল আমার নামে, মানে আমার কণ্ঠে গীত না, শুধু আমার জন্যই মানে গান যেটা রচিত হয়েছে এবং সুর দেওয়া হয়েছে, সেরকম 2-4টা গান হতে পারে। আমি সেই সব যোগাযোগে আছি, এখন হবে গলার অবস্থা এখন যাই হোক। তা আমরা আপনার একটি অডিওতে ধারণকৃত আপনার গানের সঙ্গে আমাদের শ্রোতাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, সেই জন্য আমরা এই গানটি বাজাবো। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বনো মহুয়ার ডাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার। সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার। তোমার আমার এই প্রেম গো রবে যেন চিরকাল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে স্যার। এবার এতক্ষণ অনেক সিরিয়াস কথা বললাম আমরা, কিন্তু এবার যদি একটু হালকা কথার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। আপনাকে আমি 2-3টা প্রশ্ন করব, যার উত্তর আপনাকে একটা বেছে নিতে হবে, আপনাকে অপশান দেওয়া হবে। আপনি সেই অপশান থেকে যে কোনো একটিকে বেছে নিতে হবে, এড়ানোর সুযোগ নেই। আপনাকে যদি আপনার প্রিয় একজন নায়িকাকে বেছে নিতে বলে, তার মধ্যে একদিকে আছেন সুচিত্রা সেন, অন্যদিকে সোফিয়া লোরেন, আপনি কাকে নির্বাচন করবেন? এখন আমি এড়ানোর চেষ্টা কেন করব, এটা ফ্র্যাঙ্কলি বলতে হবে আসলে। কারণ হলো সুচিত্রা সেনের যে সময়টা ছিল, ওই সময় সিনেমা দেখার সুযোগ পাইনি। হলে তো সেগুলো নিষিদ্ধ ছিল। বাংলাদেশ হওয়ার পরে কোথায় ভারতের ছবি আমার জানা ছিল না। আমার বড় ভাই আমাকে সিনেমা নিয়ে যেতেন, যেটুকু দেখেছি আমি। তো ফলে সুচিত্রা সেন সম্পর্কে শুধু আব্বা আম্মার কাছে শুনেছি, কিন্তু নিজের চোখে দেখে যে ধারণা, পথে হলো দেরি কি ওনার, ওইটা হয়তো দেখেছি কোনোভাবে। আর সপ্তপদী, এছাড়া কোনো সিনেমা আমার দেখার সুযোগ হয়নি। কিন্তু সেই সঙ্গে তুলনাক্রমে ক্লাস 8, 9, 10-এ যখন পড়ি, ইংরেজির কিছুই বুঝি না, তারপরেও সোফিয়া লোরেনের যে সংখ্যক ফিল্ম দেখেছি, এবং এখনও রিটায়ার করার পরে গত 4-5 বছর ধরে ইউটিউবের কল্যাণে আমি বোধহয় উত্তর পেয়ে গেছেন আপনি। পেয়ে গেছি আপনার পক্ষপাতিত্ব সোফিয়া লোরেনের দিকে। পক্ষপাতিত্ব মানে আমার আপনার পছন্দের পাল্লাটা পছন্দ হয়ে গেছে, অসাধারণ আন্তর্জাতিক। এবার আপনি যেহেতু সঙ্গীতের মানুষ, আমি আর বেশি প্রশ্ন বাড়াবো না। সঙ্গীতের মানুষ হিসেবে আপনাকে যদি 2জন শিল্পীর কথা বলবো, যাদের সঙ্গে আপনি যৌথভাবে একই মঞ্চ শেয়ার করতে পারবেন, একদিকে মান্না দে, অন্যদিকে মেহেদী হাসান, আপনি কার পক্ষ নেবেন, কার সঙ্গে যৌথ অনুষ্ঠান করবেন? আপনি তো অপশন লিমিট করে দিয়েছেন, আপনি আরেকজন শিল্পীর নাম বললে তো ভালো হতো।
আপনার প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় না, বা তাই না যার শুধু- না, তাই- গান আপনার কণ্ঠে সবচেয়ে? তাই না শুধু, কিন্তু আপনি হেমন্ত মুখোপাধ্যায়কে বাদ দিবেন কেন? অবশ্য বেশি হয়ে যায় না? আমি আপনার কণ্ঠে স্যার ওই যে বললাম হ্যাঁ, যে বলেছেন। আপনার কণ্ঠটাই যেন সতীনাথের গান গাওয়ার জন্য এইভাবে হয়েছে, কাজেই আমার হেমন্তের কথা ওইভাবে আসেনি। আপনার জন্য মনে আসেনি। না, আমি তো মান্নাদের দিকে যাব। মান্নাদের দিকে যাবেন। আর সবশেষ প্রশ্ন, আপনি লেখক, আপনাকে সাহিত্যে নোবেল দেয়া হচ্ছে, আপনি লেখক, আপনার চিত্রনাট্য থেকে হলিউডে ছবি হচ্ছে, আপনাকে অস্কার দেয়া হচ্ছে, আপনাকে যে কোনো একটি পুরস্কার আপনি পেতে পারেন, আপনি কোনটা পেতে আগ্রহী হবেন বা কোনটাতে আপনি সবচেয়ে বেশি নিজেকে ধন্য মনে করবেন? না, প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। একটা বলছেন অস্কার, একটা নোবেল প্রাইজ, আরেকটা কি? একটা হচ্ছে আপনি শুধু সাহিত্যিক হিসেবে আপনাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য অফার করা হলো, অন্যদিকে আরেকটা অফার হচ্ছে আপনারই লেখা চিত্রনাট্য থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে হলিউডে, সেই ছবি পুরস্কৃত হয়ে আপনি অস্কার পাচ্ছেন, কিন্তু আপনাকে যে কোনো একটি পুরস্কার বেছে নিতে হবে, আপনি কোনটি নেবেন? না, সেটা আমি আমার ফিল্মেরটাই বেছে নিব। ফিল্মেরটাই বেছে নেবেন। এই জাতির জন্য হোক। এই প্রশ্নের উত্তরে বোধহয় আমাদের দর্শকরা একটু হলেও বিস্মিত হবে আমার ধারণা, কারণ আপনি আদ্যপ্রান্ত আপনার কর্মময় সৃষ্টিশীল জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে সাহিত্য সৃষ্টি। সেখানে আমরাও আশা করেছিলাম হয়তো আপনি সাহিত্যে নোবেল পুরস্কারটাকেই বরণ করে নেবেন। যাই হোক, সব কিছুর পরে আজকে আমাদের শেষটা খুব ভালো লাগলো। আপনার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে আমরা আরও বেশি কিছু জানতে পারতাম। আপনি আমাদের অনেক প্রশ্নের অনেক স্পষ্ট বাক হয়ে আপনি উত্তর দিয়েছেন, সেই জন্য, এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার এই মূল্যবান সময়ে আমাদেরকে দিয়েছেন বলে আমরা নন্দন টিভির পরিবার থেকে, আমাদের সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে এবং নন্দন টিভির কর্তৃপক্ষকে আমি আমার গভীর কৃতজ্ঞতা এবং অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি, কারণ এই সীমিত সময়ের মধ্যে আপনারা আমাকে ডেকে এমন চমৎকার একটা অনুষ্ঠান করেছেন। এটা করার ফলে আমার মনে হয় যে সম্ভাব্য যারা প্রবাসী আছেন, যারা এইসব বিষয়ে আগ্রহী, তারা কিছুটা অবহিত হবে না, আমার সঙ্গে সংযোগ স্থাপিত হবে, সেটাই হবে, সেটাই বেনিফিট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আপনার সঙ্গে আবারও কথা বলার সুযোগ হলে আমরা অবশ্যই আবারও কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ।